আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। প্লিজ আমার ভিডিওটা কেউ যদি চালু করে থাকেন সবাই একটি লাইক দিয়ে দেখবেন, কন্টিনিউ করবেন। আমি এখন নাস্তাটা খেয়ে ফেলবো। আমি নাস্তাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আজকে আমি ঘরটা সুন্দর করে ধুয়ে ফেলবো। সামনে কুরবানি ঈদ আসছে। এখন এটি একটু একটু করে ঘরটা আমি পরিষ্কার করে ফেলবো। আমি বারান্দাটা সুন্দর করে পুছে ফেললাম। পুছে আমি আগে ঘরের সব কিছু বারান্দাতে রাখবো, তার জন্য বারান্দাটা আগে ক্লিন করে ফেললাম। ক্লিন করে আমি বারান্দাতে দেখেন ফুল গাছটা কত সুন্দর লাগে। এটা সত্যিকারই ফুল গাছ না, এটা হলো প্লাস্টিকের ফুল গাছ। একটা বারান্দাতে রাখলে কত সুন্দর দেখা যায়। এটা আমার ঘরের পিছে বারান্দা। এটা আমি দেখতে অনেকই সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে, তার জন্য আমি দিলাম। অল্প জিনিসও না সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও অনেক সুন্দর লাগে, আর গুছিয়ে রাখলে না দেখতেও অনেক ভালো লাগে। আর মানুষের হাত এমন একটা জিনিস, যেখানে লাগে যদি ভালো করে পরিষ্কার করে ওই জিনিস সুন্দর হয়ে যায়। এই হজের 10টা রোজা অনেকে রাখে না। যে পারবো আমরা রাখবো। এই রোজার না অনেক ফজিলত। এই রোজা রাখতে পারলে আমাদের নিজেদের জন্য অনেক ভালো। আমি এখন ঘরটা পুরা পরিষ্কার করব। আমি এই যে ফুলটি আমি হাত দিয়ে ডুলে উঠাবো। এটা পরিষ্কার করে রাখলে না একদম নতুনের মতন লাগে। এর পরে 15-20 বছর ধরে হয়েছে আমি লাগাইছি। দেখেন এখনও কত নতুন। যতটুকু পারি যত্ন করে রাখি। জিনিস তো ঢিলি করা যায় না, একদিনই করতে হয়। সুন্দর করে রাখলে ওই জিনিস সুন্দরই থাকে। আর আমাদের মেয়েদের হাত যেখানে লাগবে, যদি মনে হয় এটা ভালো করে রাখবো, তাহলে ভালোই থাকবে। এই যে এখানে আমি রক দিয়ে ধুতে পারেন, স্যাভলন দিয়েও ধুতে পারেন। যেটা দিয়ে ভালো লাগে ওইটাতে ধুলেই ভালো। আমি এখন পরিষ্কার করে ফেললাম। এখন পাপোশটি আমি সুন্দর করে বিছিয়ে দিব। পাপোশটিও আমি বিছিয়ে দিব। পাপোশটি বিছানো হলে আমার পড়ায় অর্ধেক কাম হয়ে যাবে। হ্যাঁ, আমার ইটা আমি সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। দেখেন পরিষ্কার করলে না ঘর দুয়ার দেখতেই অন্যরকম সুন্দর এবং কি ভালো লাগে। আমি একটু বাইরে চলে আসলাম, একটু একটা কাজ পড়ে গেছে। আমি একটু বাইরে চলে আসলাম, একটু বাইরে যাব আমি না ঘরে এসে দেখি আমার আব্বু আমার বাগানের আম, প্রায় 30টা আম গাছ। এখানে আমার কটা আম নিয়ে আসলো আচার খাওয়ার জন্য। আমার বাবা যে কখন নিয়ে আসলো আমি দেখলামও না, জানি না। এসে দেখি আমের বস্তা দিয়ে ভরা। দেখেন কত সুন্দর সুন্দর আম। গাছের আম দেখতে অন্যরকম ভালো লাগে, আর নিজের কাছে তৃপ্তি পাওয়া যায়। এটা আমার বাগানের আম গাছ। এখান থেকে অল্প কিছু আম আমি আনছি আচার দেওয়ার জন্য। আমি এখানে আচারও দিব, কিছুটা মানুষকেও দিব, আত্মীয় স্বজনকে। সবাই মিলে জিলে খাবো আমরা। ভালো লাগে না নিজের গাছের আমের দৃশ্য, কার না ভালো লাগে। এই আম গাছটি আমার আব্বুর হাতেই লাগানো গাছটি। এই প্রচুর আম হয়, মানুষে খেয়ে ফুরাতে পারে না। আমরা আবার ঢাকা শহরে থাকি, গ্রাম অঞ্চলে যাওয়া কম পড়ে। এই এতটুকু আম আমরা নিয়ে আসলাম, পুরাটাই এর আচার দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।